আসসালামু আলাইকুম। সামনে আগস্ট মাসে এসমো একাডেমি এবং তারপরে সেপ্টেম্বর মাসে এসমো এক্সাম। তা কিছুদিন আগে ইয়ং রেডিয়েশন অনকোলজিস্ট এসমোর সেখান থেকে কিভাবে আমরা এসমো এক্সামিনেশনের প্রিপারেশন নেব সেই ব্যাপারে একটা ক্লাস হয়েছে। সেখানে আপনার এক্সপার্ট হিসেবে ছিলেন সোফিয়া ব্রাগা, উনি পর্তুগালের। উনি এসমো এক্সামের প্রশ্ন করে থাকেন ব্রেস্ট ক্যান্সারের অপশনটা দেখেন। আমার সাথে কোঅর্ডিনেটর ছিলেন পাওয়েল সবজুক, উনি সার্কোমা, কিন্তু উনি প্রশ্ন করে থাকেন না। তো সেখান থেকে আমরা কিছু গাইডলাইন, শর্ট গাইডলাইন পেয়েছি। সেই গাইডলাইনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই বসা। প্রথমে কথা হচ্ছে যে এসমো তো আসলে মেডিকেল অনকোলজির ভাস্ট সিলেবাস, এবং মেডিকেল অনকোলজিতে সাধারণত এখন আর কোনো সেন্টারে এভাবে হেমাটোলজি পড়া হয় না। তার সবার ভয়টা থাকে হেমাটোলজিতেই। তো হেমাটোলজির ব্যাপারে ম্যাডাম যেটা বললেন যে এসমোতে সাধারণত আপনার যে 80% ক্যান্সার কোয়েশ্চেন থাকে সলিডের উপরে, 80% থাকবে সলিড, আর 20% থাকবে হেমাটোলজির উপরে। তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি হেমাটোলজি নাও কভার করে তাও কিন্তু পাস করার সম্ভাবনা থাকে, কারণ ম্যাডামের কথা অনুযায়ী 60 থেকে যদি 65% নাম্বার পাওয়া যায় তাহলেই যে পাস হয়ে যাবে। এটা একটা গসিয়ান কার্ভ অনুযায়ী করা হয় যে কত পার্সেন্ট পিপুল আপনার যে কত পার্সেন্ট নাম্বার পাচ্ছে সেটার উপরে। আর একটা কথা যে গতবারই যেহেতু অনেক চেন্নাইতেই অনেক ইন্ডিয়ান পপুলেশন যোগ দিয়েছিল, ওদের তো ইউরোপিয়ানদের অনুযায়ী নাম্বারটা কম থাকে, সেই জন্য গতবারে কিন্তু 56% নাম্বারেই কিন্তু পাস হয়ে গেছিলো। ফলে কেউ যদি হেমাটোলজি পুরোপুরি কভার নাও করে যায় তারপরও 10-12 হাতে থাকলেও আপনার পাস হয়ে যাবে। এখন কথা যে তাহলে এখন বারবার প্রশ্ন আসে যে আমরা হেমাটোলজির জন্য কি পড়ব। ম্যাডাম যেটা বললো যে হেমাটোলজিতে লিউকেমিয়া বাদ, লিউকেমিয়া আউট করে দিতে হবে, সাথে আমাকে লিম্ফোমা পড়তে হবে। লিম্ফোমার মধ্যে নন হজকিন যেটা লিম্ফোমা আছে সেইটা আমাদেরকে বেশি পড়তে হবে, তাহলেই কিন্তু আমার মোটামুটি কভার হয়ে যাবে। এখন আমরা কি পড়ব, যেটা যে এসমো অনকোলজি প্রোতে কিন্তু অনেক কিছু আছে যে এগুলা পড়তে হবে, এটা পড়তে হবে। তাহলে আমরা কি পড়ব? এসমো অনকোলজি প্রোতে যেগুলো আছে সেটার মধ্যে অনেকগুলো বই আছে, যে এসমো ওপেন, এসমো জার্নাল, এসেনশিয়াল ফর ক্লিনিশিয়ান। ম্যাডামের কথা আমাকে অবশ্যই এসমো গাইডলাইনটা খুব ভালো করে পড়তে হবে। এবং কোন গাইডলাইনটা পড়তে হবে? ইন্টারেক্টিভ গাইডলাইন না, এখান থেকে আমাকে পড়তে হবে যেটা আপনার যে অ্যানালস অফ অনকোলজি ফরম্যাটে যেটা আছে সেইটা আমাকে বেশি ভালো মতো পড়তে হবে। আর একটা যে এসমো একাডেমির যে ক্লাসটা থাকে, ধরেন যে আপনি 2024 পরীক্ষা দেবেন, তাহলে 2023-এরটা তো অবশ্যই ভালো করে পড়তে হবে। সাথে 2024 আগস্টে যেহেতু এসমো একাডেমি সেটা যদি কভার করতে পারা যায় তাহলে সেটা আরও ভালো, কারণ যে সেপ্টেম্বরে পরীক্ষা, মাঝখানে 3 সপ্তাহ, তার মধ্যে অনলাইনে চলে আসবে। আর একটা যে বড় বড় টিউমার, বিগ যে টপিকগুলো, যেমন ব্রেস্ট, তারপরে লাং, প্রোস্টেট, কোলোরেক্টাম, এই বিগগুলা কিন্তু আমাকে অবশ্যই কভার করতে হবে। হেড নেক থেকে কিন্তু এত বড় প্রশ্ন আসে না। এবং ম্যাডাম বারবার বললো যে আসলে স্ট্র্যাটেজি মানে আপনার যে ট্রায়ালগুলো যেটা আছে, বিগ ট্রায়ালগুলো আসে, এবং বিগ ট্রায়াল থেকে কিন্তু আপনার হ্যাজার্ড রেশিও বা পিএফএস এগুলো জিজ্ঞাসা করা হয় না, সেখানে স্ট্র্যাটেজি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। স্ট্র্যাটেজিস, বিগ ট্রায়ালের স্ট্র্যাটেজি, যে আমি প্যাক্লিটেক্সেল শুধু দিব নাকি প্যাক্লিটেক্সেল ব্রেন্টুক্সিম্যাব দিব, ট্রিপল নেগেটিভে আমি অ্যাডজুভেন না নিউ অ্যাডজুভেন দেবো, এটা কোন ট্রায়ালে আসে সেটা জিজ্ঞেস করবেন, ওই ট্রায়াল থেকে কি অ্যান্সারটা আসছে সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর এই বিগ যে ক্যান্সারগুলো আছে সেইটার প্রিসেপ্টরশিপগুলো সেখান থেকে, মানে যেখানে ট্রায়াল সম্পর্কে কথা বলছে বা বেসিক যেটা সেটা। আর আরেকটা সংখ্যা, যেটাকে বলি আমরা এপিডেমিওলজি। এপিডেমিওলজি উনি বাদ দিতে বলে নাই, বলছে যে এপিডেমিওলজি থেকে কিছু প্রশ্ন আসতে পারে। সাপোর্টিভ কেয়ার থেকে তো অবশ্যই আসবে, পেলিয়েটিভ কেয়ার
থেকে আসবে, সাথে সাথে ইমিউনো কেমোথেরাপি, এখান থেকে প্রচুর সাইড ইফেক্ট, টক্সিসিটিস এর উপর কিন্তু এখন প্রচুর প্রশ্ন আসছে। গতবারেই 3টা প্রশ্ন আসছে ইমিউনোথেরাপির সাইড ইফেক্টের উপরে, একটা কলাইটিসের উপরে, একটা হচ্ছে বোধহয় স্কিনের উপরে ছিল, এরকম 3টা প্রশ্ন হচ্ছে ইমিউনো কেমোথেরাপির সাইড ইফেক্টের উপর আসছে। সুতরাং এটা কিন্তু অনেক ভালো মতো কভার করতে হবে। আর এখন যেটা অনলাইনে দেওয়া আছে সেটা কিন্তু 2023 সালের প্রশ্ন থেকেই দেওয়া হয়েছে, সুতরাং ওইটা কিন্তু মোটামুটি ফলো করলেই অনেক দূর কভার হয়ে যায়। এই হচ্ছে এসমোরই। আর এরপরে যেটা আছে যে কী কী দরকার নাই, ওই যে এসমো এসেনশিয়াল ফর ক্লিনিশিয়ানস দরকার নাই, এমনি বইগুলো পড়া যেতে পারে, কিন্তু হচ্ছে যে মেইনলি উনি কথা বলছে যে গাইডলাইনটা আমাকে অবশ্যই কভার করতে হবে, এসমো একাডেমিটা অবশ্যই কভার করতে হবে। আর যেটা নিয়ে আলোচনা হলো যে আমরা তো জানি যে পরীক্ষার ফরম্যাট কি থাকে। পরীক্ষার ফরম্যাট তো আপনার হচ্ছে যে কিছু থাকে যে যেটাকে বলা যায় সঠিক চিহ্ন দেওয়া, SBA টাইপের, যেখানে 5টা আপনার হচ্ছে অপশন থাকে, আর কিছু থাকে ট্রু ফলস, এখানে আপনাকে ট্রু ফলস দেখাতে হবে। এটাই, এমনি কোনো লিখিত কোনো প্রশ্ন নেই, টোটালটি MCQ 100 মার্কের প্রশ্ন, এবং হচ্ছে যে 150 মিনিটস থাকে, যেটা পাওয়েল বললেন যে অ্যারাউন্ড 150 মিনিটস আপনি পরীক্ষার জন্য পাবেন। এই হচ্ছে এসমো এক্সামের শর্ট। আরও যদি কিছু মনে থাকে আমি তারপর সেটা যোগ করে দেব। সবাইকে ধন্যবাদ।